আজকে আমরা একটা প্রমাণ শিখব। কীরকম প্রমাণটা আমাকে করতে বলা হয়েছে যে এরকম একটা টার্ম দেওয়া হচ্ছে এবং বলা হয়েছে যে এইটার থেকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি সেটা 0 হচ্ছে। আচ্ছা, কিভাবে করব এরকম টার্মগুলো? নর্মালি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে π/2, 2π বা পায়ের সাথে আমরা ক্যালকুলেশন করে ব্যাপারগুলো বোঝার চেষ্টা করি এবং সমাধান করার চেষ্টা করি। তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই টাইপের ম্যাথগুলো যত বেশি তুমি প্র্যাকটিস করবে তত বেশি তোমার মাথায় এটার ক্যালকুলেশন হবে, যে তুমি খেলতে পারবে যে কিভাবে এইটার সাথে এটা যোগ বিয়োগ করলে এই জিনিসটা চলে আসে। এবং যখন দেখবে যে এটা অনেক মজার সাথে মিলে যাচ্ছে তখন তোমরা এত মজা পাবে যে এই ম্যাথগুলো তোমাদের কাছে অনেক ফেভারিট একটা ম্যাথ হবে। এবং সেটা হচ্ছে 8.3। তোমরা অনেকেই কিন্তু আসলে 8.3 অ্যাভয়েড করো, কিন্তু এটা মোটেও ঠিক না। 8.3 হচ্ছে সব থেকে বেশি সহজ যদি তুমি ভালোভাবে বুঝে থাকো। আচ্ছা, তো প্রমাণ করতে বলা হয়েছে এই টার্মটা। সো আমি আগে লিখি যে লেফট হ্যান্ড সাইড সমান সমান হচ্ছে cos 17π ডিভাইডেড বাই 10 প্লাস cos 13π ডিভাইডেড বাই 10 প্লাস cos 9π ডিভাইডেড বাই 10 প্লাস cos π/10। লক্ষ্য করে এখানে সব থেকে ছোট যে এককটা হচ্ছে বা ছোট অ্যাঙ্গেলটা সেটা কত? cos π/10, তাই না? আচ্ছা, তুমি যদি এখন সবগুলোকে π/10 আকারে করতে চাও বা তুমি যদি করতে করতে থাকো, ধরো 2π বা π আকারে যদি নিতে চাও, দেখো যেহেতু এটা এখানে প্লাস করে দেওয়া আছে, তাই না? তাহলে এমনভাবে জোড়া জোড়া করতে হবে যাতে একটা প্লাস হয়ে একটা মাইনাস হয়ে প্লাস মাইনাস আলটিমেটলি 0 হয়ে যায়, এরকম করে করতে হবে। তো সেটা যদি আমরা করতে চাই, আমরা ফার্স্টে এইটার ক্ষেত্রে একটু চিন্তা করি তো। কজ এটা আছে, ঠিক আছে? সো আমি এখন লিখলাম হচ্ছে π/10, এটা যেহেতু সব থেকে ছোট অ্যাঙ্গেল এখানে। এখন দেখো তো আমি এই π/10 এর সাথে কত যোগ বিয়োগ করলে আমার 17π আসে। লক্ষ্য করো, তুমি যদি 20 থেকে 3 বাদ দাও তাহলে কত পাবে? তুমি 17 পাবে, তাই না? সো সেটা করার জন্য কি করা যেতে পারে বলো তো? আমি যদি এখানে 2π নেই, তাহলে 2π এর থেকে যদি আমি বিয়োগ করি, দেখো তো এটা যদি একটু লসাগু করি, লসাগু করলে কি হয় হচ্ছে 10, 20π মাইনাস এখানে কত দিতে হবে তাহলে? 3π, তাহলে এটা হবে হয়ে যাচ্ছে 3π। সো আমার কিন্তু এতটুকুর কাজ শেষ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, অনুরূপভাবে এটা আমার থাকলো। এটার ক্ষেত্রে কি হতে পারে বলো তো? এটার ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, প্রথমে π/10 লিখলা, তোমার 13π করতে হবে। সো এটার ক্ষেত্রে তুমি কি করতে পারো, প্রথমে ধরো π নিলা, এখন যোগ বিয়োগ করো। তুমি যদি 10-এর সাথে 3 যোগ করো তাহলে কত পাবা? 13 পাবা, তাই না? আচ্ছা, তো সেটা যদি আমরা করি কীরকম হয় একটু দেখি। π প্লাস π/10 এরকম আছে, তো এটা লসাগু করলে কত হচ্ছে? 10π। আচ্ছা, তাহলে এখানে কত দিতে হবে? 3 দিতে হবে। 3π প্লাস 3π হলে হচ্ছে কি আমার এই টার্মটা মিলে যাচ্ছে। সো এইখানে এতটুকু আমার থাকছে, আমি লিখতে পারছি π প্লাস 3π ডিভাইডেড বাই 10। আচ্ছা, এতটুকু দেখো এদের অ্যাঙ্গেলটা কিন্তু আমার সেম আসছে, তাই না? তাহলে এখানে কিছু একটা হবে, প্লাস মাইনাস হয়ে আলটিমেটলি কাটাকাটি হয়ে যাবে। এবার আসলে এই দুইটার ক্ষেত্রে একটু চিন্তা করি। এটা রয়েছে কত? এটা রয়েছে 9π ডিভাইডেড বাই 10। এটা থেকে খেয়াল করো π/10 আছে। এখন তুমি কতই করলে আসলে তোমার 9π পাবা। তুমি যদি 10 থেকে 1 বাদ দাও তাহলে কি 9π হয়ে যায় না? হ্যাঁ, তাহলে আমি লিখতে পারি π মাইনাস π/10। এতটুকু আমার শেষ। প্লাস হচ্ছে cos π, এটা আমার দরকার নেই, বিকজ এটা সব থেকে ছোট একক, এটাকে আমার চেঞ্জ করা দরকার হচ্ছে না। এবার আসলে আমরা এইটার ক্ষেত্রে চিন্তা করি। আমরা যেটা শিখেছিলাম যে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা, এইভাবে আমরা ভাঙলে ব্যাপারটা বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। এখন তুমি যদি একটু চিন্তা করো চতুর্ভাগের ক্ষেত্রে, nπ এত কমপ্লেক্স দরকার নেই, আমরা জানি যে তোমরা এটা জানো। সো এটা বুঝেই নিচ্ছি এইভাবে করে যে 2π, তাই না? 1π হচ্ছে এখানে, 2π হচ্ছে এখানে। এখন 2π থেকে কতটুকু মাইনাস হচ্ছে? এতটুকু অংশ মাইনাস হচ্ছে, তার মানে সেটা আলটিমেটলি কোন কোঅর্ডিনেটে থাকছে? 4th কোঅর্ডিনেটে থাকছে, এবং 4th কোঅর্ডিনেটে কজের মান কি? পজিটিভ, এটা আমরা জানি। তাহলে cos 3π/10 আমার এখানে থাকলো। এবার আসো এইটার ক্ষেত্রে চিন্তা করি, এটা কতটুকু আছে? এটা আছে হচ্ছে পাই, হলো পাই হয়ে কোথায় গেল? প্লাস আরেকটু অ্যাঙ্গেল গেল, অর্থাৎ সেটা কোন অ্যাঙ্গেলে পড়ছে, কোন কোঅর্ডিনেটে পড়ছে? সেটা 3rd কোঅর্ডিনেটে পড়ছে, এবং 3rd কোঅর্ডিনেটে কজের মান কি হয়? নেগেটিভ হয়। তার মানে কি এখানে কত হবে? মাইনাস cos 3π/10। এতটুকু আমার শেষ। এবার আসো এই পার্টটার কথা। দেখো এটা কতটুকু আছে? পাই
মাইনাস এতটুকু অ্যাঙ্গেল, তার মানে এটা কোন কোঅর্ডিনেটে থাকবে? এটা সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে। আর সেকেন্ড কোঅর্ডিনেটে কজের মান কি হয়? নেগেটিভ হয়, আমরা জানি। তাহলে এখানে কত হবে? cos π/10 এবং সর্বশেষ হচ্ছে cos π/10 থাকছে। দেখো আলটিমেটলি কিন্তু আমরা এই যে এটা আর এটা সেম, একটা প্লাস একটা মাইনাস, সো কাটাকাটি চলে যাচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, এটাও কাটাকাটি চলে যাচ্ছে, সো আলটিমেটলি থাকছে আমার 0। সো আমি কি পাচ্ছি? লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে করে মূলত আমাদের যদি কোনো একটা সরল দেওয়া থাকে বা প্রমাণ করতে বলা হয়ে থাকে, আমরা কোনগুলোকে এভাবে ভেঙে সেটা প্রমাণ করতে পারবো।